ওকে, আমরা এখানে পর্যন্ত আসলাম। এখানে একটা লোগো নিলাম আর এখানে একটা ওয়ার্ডপ্রেস মেনু উইজেট নিলাম। মেনু উইজেট নেওয়ার পরে আমরা এখানে কালার করতে পারি। আমরা গ্লোবাল কালার যেহেতু দেখছি, আমরা গ্লোবাল কালারটা এখানে ইউজ করব। সাইট সেটিং থেকে সবাই গ্লোবাল কালার ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। সবাই গ্লোবাল কালারটা ইউজ করবেন, কারণ হচ্ছে এই কালারটা আমি দেখবো আর কি সবাই ইউজ করতে পারতেছেন কি না, এই সিস্টেমটা আমি দেখবো আর কি। ঠিক আছে, আমাদের এখানে বেশ কয়েকটা কালার আছে গ্লোবাল কালার যেটা আমাদের লাগবে। এখানে আমরা এইগুলো আগেগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, নতুন অ্যাড করি। এই কালারটা ইউজ করলাম, এটা একটা নাম লাইট ব্লু। তারপরে দিলাম হলাম আরেকটা কালার ইউজ করব। ইয়েলো। ব্লু কালার। হোয়াইট কালার। আচ্ছা, আমরা এখানে কালার ইউজ করলাম, সেভ দিলাম। তারপর আমরা এখানে যাবো কোথায়, ফন্টে। ঠিক আছে, আচ্ছা ফন্টে কি আছে, সব রোবট আছে। আমরা এখানে ফন্ট ইউজ করবো বললাম মনস্টার। মনস্টার নামে একটা ফন্ট আছে, এটা ইউজ করবো। মন্টারেস্ট। এটা ফন্ট সাইজ আমরা দিলাম, আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফন্ট সাইজ আমরা প্রয়োজন মতো ইউজ করবো। মন্টারেস্ট। সবাই যখন গ্লোবাল করবেন, গ্লোবালটা অবশ্যই করে নেবেন। কাজ করার সময় গ্লোবাল ক্লাস করলে অনেক সুবিধা, এই ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সুবিধা। মানে অনেক চেঞ্জেসগুলো আপনাদের করা লাগতেছে না। এটা দেখেন এখানে প্রাইমারি, এই সেকেন্ডারি টেস্ট, অ্যাক্সেস, এগুলো আমরা গ্লোবাল কালার দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে প্রাইমারি যখন এটা চেঞ্জ করছি তখন আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে একটা আমরা চাইলে হেডিং নামে একটা মন্টারেস্ট নামে একটা নিয়ে নিলাম আর কি। মন্টারেস্ট ফন্ট আমরা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ দিলাম। ব্যাক টু এডিটর দিই, এখন আমাদের কাজ নাই আর। আমরা গ্লোবাল কালার হিসেবে সেট করে নিছি। আমরা যখন এখানে আসবো তখন আমাদের গ্লোবাল হবে এখানে ব্লু। তাই অনেক সুন্দর না? জাস্ট ক্লিকে কাজ শেষ। এক ক্লিকে কাজ শেষ আমাদের। আচ্ছা, এটার নিচে বড়টা মনে হচ্ছে অনেক বেশি আছে, 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এ বন্ধু সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা Yes, ইমেজ sir. লাগবে। এ বন্ধু কার কোনো প্রবলেম আছে বলেন? জি না স্যার। জি না। প্রবলেম থাকার কথাও না, কারণ এটা একদম বেসিক একটা কাজ। তারপরে আমাদের একটা আছে ইমেজ, ফুল ইমেজ। শুধুমাত্র একটা ইমেজ নিব। ইমেজটা নেওয়ার আগে আমরা অবশ্যই এটাকে ফুল উইডথ করে দিব। আর এটার ভিতরে যা প্যাডিং ট্যাডিং আছে সব রিমুভ করে দিব, 0 করে দিলাম। তারপর আমি ইমেজ দিলাম। এই ইমেজটা আমি আপলোড দিলাম এখানে। আর এটাকে যেহেতু এটা উইডথটা পাই না, দেখেন এটা উইডথটা ফুল পাইছে, ফুল জি পাই না। নাই। আমাদের এটা কি করতে হবে, ফুল করতে হবে। এখানে উইডথ 100% করতে হবে। উইডথ 100% করতে আমার এটা ফুল হয়ে গেল। নিচে আসি। তারপর আমাদের একটা সেকশন লাগবে। এইটটি পিক্সেল দিলাম, 80 পিক্সেল দিলাম। এখানে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল। এখন দেখেন এটার কালার হবে ব্ল্যাক। এখানে আসি মন্টারেস্ট। এখানে দেখেন, এখন দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমার প্রত্যেকবার এসে রোবটও চেঞ্জ করে মন্টারেস্ট লিখতে হচ্ছে, তাই না? জি। আর এখানে আমি সেটিংয়ে প্রাইমারি এবং ইয়েগুলোতে মন্টারেস্ট করে দিচ্ছি, বিদায় আমার এখানে লিখতে হবে না। এখানে আমি কি করতে, ডিরেক্ট এটা ইউজ করতে পারবো। আমার কোনো প্রকার সমস্যা নেই, আমার এখানে মন্টারেস্ট লেখা লাগতেছে না। তাই আমি কি করবো, এখানে মন্টারেস্ট না লিখে আমি এটার কালারটা দিয়ে দিলাম 700। এখানে আমি সেন্টারাইজ করে দিলাম তাকে। কালার দিয়ে সেন্টারাইজ করে দিয়েছি। তারপর এখানে নাম দিলাম আমি ওয়াই
হোয়াই চোসাস আমাদের কেন পছন্দ করবে। তারপর আমি এখানে একটা নিলাম, নেওয়ার পর এটার ভিতরে আমার তিনটা হবে। কটা হবে? তিনটা হবে। তাই আমি এখানে কি করব, কি ইউজ করব, এক প্রথমে একটা নিব প্যারেন্ট, প্যারেন্ট নেওয়ার পর তারপর আমরা আরো দুইটা তিনটা নিব, আরো তিনটা নিব। এখানে তিনটা নিলাম, তিনটা নেওয়ার পর আমরা প্রথমটাই কি করব, ফ্লেক্স থেকে গ্রিড করে দিব, কারণ আমাদের এখানে তিনটা প্রয়োজন। এখানে 1 করে দিলাম, ঠিক আছে, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমরা এখানে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। আচ্ছা, এখানে দিয়ে কি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা আছে, মিনিট। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, হালকা করে একটা বর্ডার দিছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম। বর্ডার রেডিয়াস দেওয়া আছে না, বর্ডার রেডিয়াস আছে 50 পিক্সেল, 15 পিক্সেল। বর্ডার আছে 1 পিক্সেল সলিড, হালকা একটা বর্ডার আছে। তো এটাকে আমি রিমুভ করে দেই। স্যার ট্যাবটা এই সাইডে একটু ওপেন করলে ভালো হয়। হ্যাঁ, যে সাইডটা দেখে দেখে বানানো হচ্ছে ওই সাইডের ট্যাবটা যদি এই সাইডে ওপেন করতে ভালো হয়। আচ্ছা, হালকা এক করে একটা বর্ডার আছে। বর্ডার কালার দেখেন এইভাবে কিন্তু সিএসএস থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। লম্বা সময় আমি তারপর সিএসএস থেকে নিতেছি। বর্ডার লিখে সার্চ দিবেন, তাহলে আসবে। আচ্ছা, বর্ডার রেডিয়াস আছে কত পিক্সেল, 10 পিক্সেল আছে। আর বর্ডার কালারটা 1 মিনিট, বক্স শ্যাডো আছে হালকা, মার্জিন প্যাডিং আছে 20 পিক্সেল। বর্ডার কালারটা এখানে পাওয়া যাইতেছে না। আচ্ছা, আমরা চোখের আন্দাজে একটা কালার দিয়ে দিই আপাতত, সিএসএস আর খুঁজলাম না। সিএসএস এর কালার আছে, ঠিক আছে, মানে আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু আমাদের আজকে এসিএফ পরে আরো ক্লাস আছে, তাই আর কি এসিএফ ক্লাসটা সেটার পরে এটা নিয়ে আমি দিলাম। তারপর আমাদের একটা আইকন আছে। আচ্ছা, এই কাজটা আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে আইকন বক্স নিয়ে করতে পারি, আমি জাস্ট খালি দেখাই দিচ্ছি। আইকন বক্স নিলে আইকন, টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন এখানে সরাসরি চলে আসছে। যেরকম করলে দেখেন এটার মতো ডাইরেক্ট চলে আসছে না, এটার মতো ডাইরেক্ট চলে আসছে আমার এখানে। কিন্তু আমরা এখানে এভাবে আইকন বক্স তো করবো না, কারণ হচ্ছে এটা তিন ভাবে করা যায়। আমি আজকে আরেকভাবে দেখাইতেছি। আপনারা যদি সহজটা পারেন ওটা পারবেন আইকন বক্স দিয়ে করতে পারেন, আইকন বক্স দিয়ে করা অনেক সহজ। আর একটা সিস্টেম হচ্ছে, আমরা এখানে প্রথমে নেব আইকন, প্রথমে নেব কি আইকন, আইকন নেওয়ার পর এখানে আমি স্ট্রাক দিলাম। আর এখানে আমাদের কি আছে, একটা আইকন আছে। কিসের আইকন, আইকনের যদি নাম না জানেন এভাবে এটার উপর হোভার করবেন। এখানে দেখবেন এসবিজি আছে, ঠিক আছে, এসবিজি থাকলেও এটার একটা নাম আছে দেখবেন। এই যে দেখেন এফএস ইউজার এমডি, ক্লাসের ভিতরে দেখবেন এসবিজির ভিতরে একটা ক্লাস আছে, ই ফেস, তারপর ইউজার এমডি আছে, তার মানে ইউজার আছে। ইউজার লিখে সার্চ দেবেন এখানে, যে ইউজার, ইউজার লিখে সার্চ দিলে দেখেন এটার মধ্যে একটা আইকন আছে। আর সামনে কি আছে, একটা স্কুপ আছে। 1 মিনিট দেখি আমরা এটার মধ্যে আইকনটা, এই যে পাই গেছি ইউজার এমডি, দেখছেন ইউজার এমডি এখানে আছে। আর এখানে কি আছে, ইউজার এমডি আছে। আর যদি তারপরও না পান, এটা স্ক্রিনশটটা চ্যাট জিপিটিকে দিবেন বা জেমিনিকে দিবেন, বলবেন যে তুমি আমাকে আইকন দাও, সেই আইকন দিবে। তারপর যদি না পান, তাহলে এই তিনটাকে কপি করবেন। যেমন আমি দেখা দিতেছি আইকন। আইকন আসলে আপনারা সবাই এরকম হয়, আইকন দেখে রাখবেন সবাই, কিন্তু মানে একটা পদ্ধতি বলতে, সহজ পদ্ধতি, যেটার মাধ্যমে আপনি টাইটেল রিলেটেড আইকন পাবেন। এখানে লিখবেন যে চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটির কাছে লিখবেন। আমি লিখলাম যে তিনটা, বলবেন গিভ মি দিস 3 আইটেম ফন্ট। এটা এই যে চ্যাট এলিমেন্টর যে আমরা আইকনগুলো ইউজ করি, ঠিক আছে, এই প্রত্যেকটা আইকন হচ্ছে ফন্ট অসাম আইকন, ফন্ট অসাম। ফন্ট অসাম আইকন। এটা আমরা ক্লাস নিয়েছি সিএসসি, যারা যখন সিএসএস শেখানো হয়েছে তখন কি কোনো ক্লাস নিয়েছে, নেওয়া হয়েছে এরকম?
ফন্ট অসাম আইকন কেমন সে কেমনে কিভাবে লোড করা হবে? হ্যাঁ জি না। জি না। আচ্ছা, আমি যে শিখাইছে তার সাথে কথা বলবো, আমি বলে দেবো নি কেমনে লোড করা লাগে, সিএসএস ফাইলগুলো কেমনে কাজ করে একটু দেখাই দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, গিভ মি দিস 3 আইটেম ফন্ট অসাম আইকন, দিস 3 আইটেম ফন্ট অসাম রিলেটেড আইকন দিবেন, অবশ্যই রিলেটেড আইকন দিবেন, কারণ আমাদের তো আইকন হলে হবে না, রিলেটেড আইকন লাগবে টাইটেলের সাথে, তাই না? হয়তো উল্টাপাল্টা আইকনও দিয়ে দিতে পারে। দেখেন সে প্রত্যেকটা জন্য ইউজার টাই দিছে একটা, তারপর দিছে হ্যান্ডশেক দিছে, তারপর দিছে হলো হার্ট পালস, মানে তিনটার জন্য তিনটা আইকন এবং ক্লাস সহ এখানে দিয়ে দিছে। আমরা জাস্ট খালি এখানে কপি করে আমরা যদি এখানে সার্চ করি তখন আমরা এইটা পাওয়া যাবো না, কপি হয় না আমার, হ্যান্ড স্ন্যাক দিয়ে সার্চ করলাম, এখানে কপি করে এখানে সার্চ করলাম, হ্যান্ডশিপ আমাদের আইকন চলে আসছে, দেখছেন? এবং এটা একটা রিলেটেড আইকন দিছে। কিভাবে বুঝবো? পার্টনারশিপ, দুইজন মানুষ বা একটা গ্রুপ এসে পার্টনার করলে তখন কি হয়? পার্টনারশিপ হয়। আর পার্টনারশিপের আইকনটা মূলত ভাবে কি হ্যান্ডশিপের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো যায়, তাই না? জি। তাই এখানে হ্যান্ডশিপের একটা আইকন দিছে, দেখছেন? তা চ্যাট জিপিটি থেকেও আমরা এইভাবে আইকন নিতে পারি, আইকনের নাম বা ক্লাসটা নিতে পারি যখন আমরা নিজেরা আইকন খুঁজে পাবো না, আমাদের রিলেটেড আইকন খুঁজে পাচ্ছি না, এখানে কোন আইকনটা দিলে আমার ভালো লাগবে, ক্লায়েন্টের পছন্দ হবে, ওই ধরনের আইকন খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি করব? এভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আইকনগুলো নিতে পারবো। আর আমরা কিন্তু এটা ফ্রি চ্যাট জিপিটি ইউজ করতে, অনেকে বারবার চিন্তা নাই যে এখানে দেখেন ফ্রি লেখা আছে, চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই যে আমরা প্রোটা ইউজ করতেছি, আমাদের প্রো নেওয়া আছে কিন্তু আমরা ফ্রিটা ইউজ করতেছি আপনাদের জন্য। এখানে আমি এই করলাম, আমরা এটা কপি করি, টেক্সটগুলো কপি করি, এখানে কপি পেস্ট করলাম, এটা দিব 0। এখন আমরা স্টাইলিং করি এটাকে, এটা হালকা একটা আছে, সাইজ আছে, একটা সাইজ আছে, এটা আমরা হালকা করে দিই, সাইজ দিই 35 পিক্সেল সাইজ দিলাম, ফন্ট আমাদের লাইট ওয়েট গ্রিন কালার, আর এটার কালার হোয়াইট, ঠিক আছে? এখন এটার আইকনটা দিই আমি, যেহেতু আমরা একটা সাইট ফলো করতেছি সুতরাং ওই আইকনটা ইউজ করবো যেটা ওই সাইডে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা করি, কাজকে অনেক ফাস্ট হইতাছে, অনেকে বুঝতে পারতেছেন কি? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। না, আমি আরো আরো ফাস্ট কাজ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা বুঝতেছেন কি না এটা বড় বিষয়, না বোঝার না কিছু নাই এখানে, স্যার, ঠিক ঠিক আছে? আছে। আমার কাজ এমনি একটু ফাস্ট হয়, কারণ মানে অভ্যাস হয়ে গেছে তো কাজ একটু ফাস্ট, মানে এগুলা করতে করতে। স্যার, যেটা আমাদের একটু সমস্যা হবে ওই সময় আমরা আপনাকে বলবো আগে থেকে। হ্যাঁ, এটা ক্লিয়ার করেন, যখন সমস্যা হবে আমাকে বলবেন, তাহলেই হবে, সমস্যা নেই। মন্টারের 16-24, দেখেন আমি যেভাবে কাজ করতেছি আপনারা এইভাবে কাজ করবেন। 16-24, ব্ল্যাক কালার ইউজ করলাম, মন্টারের 16-24, কিন্তু আমাদের এটার মতো ফিল্ডসটা আসতেছে না, 16-24, 20-28, 16-24, কিন্তু ফিল্ডস আসতেছে না, কারণ কি? আচ্ছা, তোমরা এটাকে পাবলিশ করি, ঠিক আছে? ফন্ট সাইজটা আমরা একটু কমাই দিই, 15 করে দিই, যাতে এটার মতো একটু ফিলস আসে। তারপরে এটাকে ধরি, এটাকে করলাম কত, 15 জায়গায় 25 করে দিই, 25 করে দিলাম, ওকে। আমাদের একটা এলিমেন্ট শেষ বানানো, দেখেন আমাদের একটা এলিমেন্ট বানানো শেষ, কিন্তু এই দুটার মাঝখানে অনেক গ্যাপ আছে, না গ্যাপটা এখানে বেশি, এই দুটার মাঝখানে গ্যাপটা কম, কিন্তু আমাদের এই দুটার মাঝখানে অনেক গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য না করার জন্য আমাদের এটাকে মাইনাস করতে পারি, -10 করে দিলাম। এখানে আসি, দেখেন এখানে আমার অটোমেটিকভাবে হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এখন আমি কি করব? জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। এখন আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিব,
এখন এটাকে এই সাইডে নিয়ে আসি আর এটাকে এই সাইডে থাক, তাহলে আমার ক্লিয়ার হবে বুঝতে। এখন আমরা এটাগুলা জাস্ট টেস্টগুলো চেঞ্জ করে দিব, আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা সবারটা ক্ষেত্রে সেমই আছে না, সবার ক্ষেত্রে একই আছে, জাস্ট খালি এটা চেঞ্জ হবে আর আইকনটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমার ইউজার চেক, এটা হচ্ছে ইউজার, যে এই ধরনের মাথা যেগুলো দেখবেন সবগুলো হচ্ছে কি ইউজার লিখে সার্চ দেবেন, আর কিছু করা লাগবে না আপনার, জাস্ট ইউজার লিখে সার্চ দেবেন, পাই যাবেন। এই যে ইউজার চেক পাই গেছি। আর এখানে কি আছে, এখানে আছে হলো আমাদের হ্যান্ড, হাতের চিহ্ন আছে, তার মানে কি হ্যান্ড লিখবেন, পাই যাবেন। হ্যান্ড দেখছেন, পাই গেছি। রিলেটেড আইকন মানে নামটা লিখে সার্চ দিলে পাই যাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে এই আইকনটাতে উপর হবার করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে হবারের কালারটা চেঞ্জ করে দিলাম, হোয়াইট করে দিলাম, তাহলে আমাদের এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আইকনের ক্ষেত্রে এটা খেয়াল করবেন, ঠিক আছে? মাঝে মধ্যে কিছু কিছু আইকনের হবার করার পরে কালার ডিফল্ট যে কালার থাকে এটা পাওয়া যায়, এই কারণে সমস্যা হয় মাঝে মধ্যে। আচ্ছা, এরপরের সেকশনটা আমরা যাই। এরপরের সেকশনটা হচ্ছে একদম ইজি, এরকম একটা সেকশন তৈরি হইব। এই সেকশনে আমরা এইটা ইউজ করি, আসি আসি, আমরা এখানে এসে এটার কালারটা কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার। এটা করে দিলাম, এটা ইমেজটাকে সেভ করি, পরে হেডিংটাকে নিয়ে আসি, হেডিং কালারটা চেক করি, 50-55 আছে, মন্টারেস্ট আছে, আমরা এটাকে মন্টারেস্ট করে রাখবো 50-55। কালারটা হচ্ছে আমাদের এই কালার, এই কালার। তারপর হচ্ছে দুইটা, এই দুইটা আমরা কি করবো, অফ, এটাকে এসপিএন স্পেন দেয়া, স্টাইল দিব, স্টাইল ইকুয়াল টু এটা কালার কালার। আচ্ছা, কালার কোডটা তো আমাদের জানা নাই না, কালার কোডটা নিয়ে নেই একটু, এখান থেকে আমরা কালার কোডটা কপি করি, কালার কোডটা দিয়ে দিলাম এখানে। তারপরে হচ্ছে স্ল্যাশ এসপিএন স্পেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এগুলোকে ইউজ করি, কালার কোডটা কপি করে নিলাম, মন্টারেস্ট 18-28, 18-28। ফ্রন্ট ওয়েট কত আছে, 400 এ আছে, আমরা একটু বাড়াই দিই, 500 করে দিলাম, 16 করে দিলাম, 17 করে দিলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম। এটা পুরোপুরি ব্ল্যাক কালার না, জাস্ট হালকা করে একটা কালার আছে, এই যে এখানে ইউজ করলাম। তারপর আমাদের একটা বাটন আছে, বাটনটা নিলাম, বাটনে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্লু কালার হবে, আর এটার কালারটা হবে কি আমাদের হোয়াইট কালার হবে। বাটনে কি লেখা আছে, ফাইন্ড স্টপ নাও, ফাইন্ড স্টপ নাও, 16, 20, প্যাডিং দিলাম 15 পিক্সেল। বাটনের সবসময় কি করবেন, বাম সাইড এবং ডান সাইডের পিক্সেলটা বাড়ায় দিবেন, উপর নিচে কম থাকবে, ডান আর বাম সাইডে পিক্সেলটা বেশি থাকবে। অবশ্যই 10-20 পিক্সেল, এরকম 15 পিক্সেল, যেটা আর কি মানানসই লাগে, দেখতে সুন্দর লাগে, ওরকম ভাবে করে দিবেন, ঠিক আছে? আমরা ইমেজটাকে ইম্পোর্ট করি,
ইম্পোর্ট করলাম এবং এখানে একটা প্যাডিং দিয়ে দিব, বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। বর্ডার রেডিয়াস আছে হালকা করে 15 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, সেভ দিলাম। এখানে আসি, আমাদের মোটামুটি একটু রেডি। লোগোটা সুন্দর হয় না, লোগোর এর মাঝখানে নীল কালারটা বেশি হয়ে গেছে, চোখে ভাসতেছে। মোটামুটি এই পর্যন্ত রেডি। তারপরে যে আমাদের কি আছে, আওয়ার সার্ভিস সেকশন আছে একটা। আচ্ছা, আওয়ার সার্ভিস সেকশনটা অনেকটা কিসের মতো, এটার মতো না। আমরা কি করি, উপরের সেকশনটাকে ডুপ্লিকেট করব, উপরের সেকশনটা ফুললি কপি করবো, এখানে কপি কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এখানে এসে আমরা এটাকে সেভ দিলাম। এখানে আমাদের কিছু টেস্ট আছে, টেস্টগুলোর কালার দিলাম ব্ল্যাক, আর এখানে তাদেরকে দিলাম ফন্ট সাইজ 16 পিক্সেল, আর হচ্ছে লাইনহাইট 25 পিক্সেল। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু এটা কি আছে, এই পর্যন্ত আছে, মানে মিডিল বরাবর বা অর্ধেকটা আছে। কিন্তু আমাদের এখানে কি আছে, ফুল উইট আছে। কিন্তু আমরা এটাকে মিডিল বরাবর অর্ধেক করতে পারি নানান ভাবে। এই কাজটা অনেকেই ভুল করে, 90% ফ্রিল্যান্সাররা ভুল করে। তারা কি করে জানেন, এই যে মার্জিন দেয়, এখানে প্যাডিং দিবে, এখানে 400 পিক্সেল প্যাডিং দিবে, এখানে মনে করছে 400 পিক্সেল 300 পিক্সেল প্যাডিং দিবে। তাহলে কি হলো, মাঝখানে আসলো তো নাকি, জি মাঝখানে আসলো। এটা আমাদের মাঝখানে আসাটা কথা না, এখানে মাঝখানে আছে, আমি মাঝখানে প্যাডিং দিয়ে আনলাম, ঠিক আছে। আমি যখন রেসপন্সিভে যাই, এখন আমি যদি রেসপন্সিভে যাই, দেখেন কি হয়, কাহিনীটা কি ঘটে দেখেন। সাইট পুরো ভেঙে গেছে, দেখছেন, জি স্যার। সাইট রেসপন্সিভ পুরো ভেঙে দেবো সাইট। কারণ হচ্ছে 400 পিক্সেল আমার প্যাডিং আছে, 400 পিক্সেল এটার একটা মোবাইলে উইড হচ্ছে 300 পিক্সেল, আর এখানে আমরা 400 পিক্সেল প্যাডিং দিয়ে রাখছেন। এটা বলতে পারেন যে আমার কি করা উচিত, যে মোবাইলে প্যাডিং কমানি, ঠিক আছে, যে মোবাইলে যে প্যাডিং কমাই দিই, তাহলে তো আমার জামালা শেষ হয়ে গেল। মোবাইলে যে প্যাডিং কমাই দিলাম, ঠিক আছে, এখন আমাদের তাহলে আমাদের ডিভাইস লাগবে এখানে কতগুলা, আমাদের 6টা বা 7টা ডিভাইস আছে, সবগুলো ডিভাইস এখানে নিয়ে আসতে হবে না, প্রত্যেকটা ডিভাইস অনুসারে কাজ করতে হবে, তাই না। আর এটার একটা সহজ এবং গুরুত্ব পাওয়ারফুল সমাধান হচ্ছে, দেখেন আমরা এখানে কিছুই দিব না। পাওয়ারফুল সমাধান হচ্ছে, এখানে আমরা কাস্টম করব, এটা উইডটাকে দিব কি কাস্টম, পার্সেন্টেজ দিব না। পার্সেন্টেজ দিলেও ঝামেলা আছে, আমি একটা দেখাই যে পার্সেন্টেজ দিলে ঝামেলা কি, 50% দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেবো, এখানে রিফ্রেশ করি, যখন মোবাইলে আসবেন, এটা কত পার্সেন্ট পাইছে, 50% পাইছে। এটা অন্য বড় ডিভাইসের জন্য ঠিক আছে, 50% পাইছে। মোবাইলে আসে এটা 50% পাইছে, ঠিক আছে, যখন মোবাইলে আসবে তখন 100% করে দেবো, এটাতে কাজ একটু কমবে। কিন্তু এটা থেকে ভালো একটা প্র্যাকটিস হচ্ছে পিক্সেল দেওয়া। এখানে পিক্সেল দিয়ে আমরা এখানে কি দিব, 700 পিক্সেল দিলাম। এখানে আমার লেফট সাইড হয়েছে, এটাকে রাইট সাইড করার জন্য কি করতে হবে, এটাকে ফুল এলিমেন্টকে ধরতে হবে, পুরো এলিমেন্টকে ধরতে, এটাকে একদম সেন্টারে চাপ দিতে হবে, এটা সেন্টারে চলে আসবে। এখানে পাবলিশে ক্লিক দিব। এখন দেখেন আমাদের সুবিধাটা দেখেন, মোবাইলে কি আছে, ঠিক আছে 100% নিচে। স্যার। আর দেখেন, আর যখন আমি বড় স্ক্রিন যাচ্ছি, তখন বড় স্ক্রিন মানে ম্যাক্সিমাম যতটুকু ওয়েট এটুকু নিচ্ছে, আর যখন ছোট স্ক্রিন যাচ্ছি, তখন সে পুরোটাই নিয়ে নিতেছে। আমাদের কি আগের মতো কোনো ঝামেলা হইতেছে এখানে, মানে মোবাইলের বা ইয়ের মতো যে পার্সেন্টেজ দিতাম বা অন্য কিছু দিতাম, এটা আমাদের সেরকম কোনো ঝামেলা নাই এখানে, ঠিক আছে। তাই তাই সবাই এরকম ভাবে ডিভাইস, এটা মনে করেন যে আমি যদি নতুন যারা কাজ শিখে আসে অন্য অন্য জায়গা থেকে, কারণ বেশিরভাগ স্টুডেন্টরা এই কাজটা এইভাবে করে। আমি বুঝি না, এটা একটু হালকা একটু ধরাই দিলে স্টুডেন্টকে এটা করতে পারে, কিন্তু অনেক সহজ কাজ। জি স্যার, আমি এইভাবেই করতে। তারপরে এটাকে এইভাবে দিই, আমরা এইগুলো একটু কপি করি, এইগুলোকে ডিলিট করে দিই।
স্যার আমাদের নেটওয়ার্ক চলে গেছে সবার হ্যাঁ সবার নেটওয়ার্ক চলে